আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভ স্ট্রিমিং, স্ক্রিন রেকর্ডিং এবং ফেস ক্যাম ভিডিও তৈরির জন্য ওবিএস স্টুডিও খুবই জনপ্রিয়, কেননা এটি একটি ওপেন সোর্স অর্থাৎ ফ্রি সফটওয়্যার। ওবিএস স্টুডিও ইনস্টল করার জন্য আপনাদের ব্রাউজারে সার্চ করুন ওবিএস স্টুডিও, এরপর ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। ডাউনলোড ইনস্টলারে ক্লিক করলে ইনস্টলার ডাউনলোড শুরু হয়ে যাবে। ওবিএস ডাউনলোড হয়ে গেলে এরকম দেখাবে, এখানে ডাবল ক্লিক করুন, ইয়েস বাটনে ক্লিক করুন, ইয়েস বাটনে ক্লিক করুন, এরপরে নেক্সট নেক্সট এবং ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টলেশন সম্পন্ন হয়ে যাবে। ইনস্টলেশনের শেষের দিকে আমাদের দুইটি অপশন দিচ্ছে। লঞ্চ ওবিএস স্টুডিও অপশনটি টিক চিহ্ন দেওয়া থাকলে ফিনিশ দেওয়ার সাথে সাথে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আমরা এটাকে সাথে সাথে ওপেন করছি না, ফিনিশ দিলাম। এরপর সার্চ বার থেকে ওবিএস লিখে ওবিএস স্টুডিওকে খুঁজে বের করব। ওবিএস স্টুডিওতে ডাবল ক্লিক করে ওপেন করছি। এবার আমরা স্ক্রিন রেকর্ডিং শুরু করব। স্ক্রিন রেকর্ডিং শুরু করার জন্য ওবিএস স্টুডিও চালু হওয়ার সাথেই আমাদেরকে সিন এবং সোর্স ক্রিয়েট করতে হবে। ওবিএস চালু হওয়ার সাথে দেখতে পাচ্ছি সিনস নামে একটি অপশন, সোর্স নামে একটি অপশন, অডিও মিক্সার নামে একটি অপশন রয়েছে এবং কন্ট্রোল একটি অপশন রয়েছে। এখানে স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং এবং বেশ কিছু অপশন দেওয়া আছে। আমরা যেহেতু শুধুমাত্র রেকর্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করব, আমাদের এই অপশনটি কাজে আসবে, বাকি অপশনগুলো আপাতত আমাদের কাজে আসবে না। ডেস্কটপ অডিও, এটাকে আমরা এখান থেকে বন্ধ করে দিব, যদি কেননা আমি এই ভিডিওতে ডেস্কটপের কোনো অডিও অর্থাৎ কম্পিউটারের কোনো সাউন্ড রাখতে চাচ্ছি না। মাইক, এই অপশনটি চালু থাকলে ওয়েবক্যামের যে অডিও স্পিকার, সেই স্পিকার চালু থাকবে, আমি সেটিও চালু রাখতে চাচ্ছি না, কারণ আমার এক্সটার্নাল মাইক্রোফোন রয়েছে। এই অপশনটিও বন্ধ করে দিলাম। সিন এখানে একটি ক্রিয়েট করা আছে, প্রয়োজনে একাধিক সিন ক্রিয়েট করা যায়। আমি শুধুমাত্র সোর্স অপশনটি ব্যবহার করব। ওবিএস এ অডিও ক্যাপচার করার জন্য প্রথমে একটি সোর্স ক্রিয়েট করব, সেজন্য প্লাস বাটনটিতে ক্লিক করে অডিও ইনপুট ক্যাপচার এই অপশনটি সিলেক্ট করব। এরপর ওকে বাটনটিতে ক্লিক করলে আমাকে আমার মাইক্রোফোন চুজ করার অপশন দিচ্ছে। এই ডিফল্ট বাটনে ক্লিক করে মাইক্রোফোনটিকে চুজ করতে হবে। একাধিক মাইক্রোফোন থাকলে একাধিক মাইক্রোফোন দেখাবে, এক্ষেত্রে আমাকে একাধিক মাইক্রোফোনের অপশন দিচ্ছে না। আমি মাইক্রোফোন হাই ডেফিনিশন অডিও ডিভাইস অর্থাৎ আমার যে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করছি সেটিকে পছন্দ করে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অডিও মিক্সারে আমার এক্সটার্নাল মাইক্রোফোনে যখন আমি কথা বলছি অডিও ওয়েভগুলো দেখা যাচ্ছে। ইচ্ছা করলে এখান থেকে লাউডনেস কম বেশি করা যায়, আমি ফুল করে রাখলাম। এরপর স্ক্রিন রেকর্ডিং করার জন্য প্লাস বাটনে ক্লিক করতেছি এবং ডিসপ্লে ক্যাপচার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ওকে বাটনে ক্লিক করলেই আমাকে আমার ডিসপ্লে রেজুলেশন, প্রাইমারি এবং সেকেন্ডারি মনিটর চুজ করতে বলছে। আমি যেহেতু একটি মাত্র মনিটর ব্যবহার করছি, আমাকে একটাই দেখাচ্ছে। একাধিক মনিটর থাকলে যে মনিটরটি আপনারা রেকর্ড করতে চান সেই মনিটরটি সিলেক্ট করে দিবেন। ক্যাপচার কার্সর এই অপশনটি থাকলে ভিডিওতে আমার কার্সরটি দেখা যাবে এবং এই অপশনটি যদি বাদ দিয়ে দেই তাহলে ভিডিও থেকে আমার কার্সরটি অদৃশ্য হয়ে যাবে। আমি কার্সরটি রাখতে চাচ্ছি, সেজন্য টিক চিহ্ন দিয়ে রাখলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। মোটামুটি ওবিএস স্টুডিও স্ক্রিন রেকর্ডিং এর জন্য রেডি, তবে আমাদেরকে শুধুমাত্র আউটপুটের কিছু সেটিং পরিবর্তন করতে হবে যাতে ওবিএস এর তৈরি ভিডিওগুলো আমরা সকল ধরনের সফটওয়্যারে এবং ইউটিউবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এর জন্য ফাইল অপশন থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে সেটিংয়ের আউটপুট আমরা ঠিক করে দেব। এই অপশনগুলোতে আমরা কোনো ধরনের পরিবর্তন না করেই আউটপুট অপশনে যাচ্ছি। আউটপুটে সিম্পল মোডে দেওয়া থাকে, সিম্পল মোডে থাকলে এখান থেকে অ্যাডভান্স করে নেবেন। এর পরবর্তীতে নিচের দিকে এসে আউটপুটে অ্যাডভান্স চালু করার সাথেই এখানে স্ট্রিমিং, রেকর্ডিং, অডিও বেশ কিছু অপশন পাচ্ছি। আমরা যেহেতু শুধুমাত্র রেকর্ডিং করব, আমরা রেকর্ডিং অপশনটিতে ক্লিক করব। এরপর রেকর্ডিং ফরম্যাট এই অপশন থেকে mpeg.mp4 করে দেব। বাই ডিফল্ট অবস্থায় mkv বা এই জাতীয় কোনো ফরম্যাট দেওয়া থাকে, আপনারা mpeg.mp4 করে নেবেন। এবং রেকর্ডিং পাথ অপশন থেকে কোন জায়গায় আমরা ভিডিওটি সেভ করব সেটা আমরা পছন্দ করতে পারবো। ডেস্কটপে চাইলে ডেস্কটপে করতে পারবো, তবে আমি এখানে ভিডিওস ফোল্ডারে আমার প্রয়োজনীয় আমি আমার ভিডিওগুলো সেভ করতে চাচ্ছি, সেজন্য আমি আর অপশনটি পরিবর্তন করলাম না। আপনারা প্রয়োজন অনুসারে পরিবর্তন করে নেবেন। এরপর ওকে বাটনে ক্লিক করলাম। এখন স্টার্ট রেকর্ডিং বাটনে ক্লিক করার সাথে সাথে আমার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আপনারা যদি আপনাদের ক্যামেরা বা ওয়েবক্যামকে যুক্ত করতে চান তাহলে এখান থেকে অ্যাড বাটন থেকে বা প্লাস বাটনে ক্লিক করে ভিডিও ক্যাপচার ডিভাইস যুক্ত করতে পারবেন।